যে আওয়ামী লীগের লোকজনকে আপনার দলে যুক্ত করে। সেটাই একদিন আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে। শিবিরকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। 23 এপ্রিল রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি দীর্ঘ স্ট্যাটাসে তিনি ছাত্র শিবিরের বর্তমান রাজনৈতিক কৌশল এবং এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে তীব্র সমালোচনা করেন। রাশিদ খানের মতে শিবিরের একটি বড় অংশ নিজেদের সাধারণ শিক্ষার্থী হিসাবে পরিচয় দিয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর পিছনে প্রধান কারণ হিসাবে তিনি সরকারি চাকরি এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। কারণ বর্তমান প্রেক্ষাপটে জামাত সরাসরি ক্ষমতায় না থাকায় নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করলে চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে বাধার মুখে পড়তে পারেন, এমন আশঙ্কা থেকেই তারা আত্মগোপনের পথ বেছে নিচ্ছেন। তিনি আরও বলেন, এই কৌশলের আরেকটি দিক হল বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ করা। এর মাধ্যমে তারা প্রভাব খাটিয়ে চাকরি ও সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে। তার মতে, যদি শিবিরের নেতাকর্মীরা নিজেদের পরিচয় প্রকাশ্যে আনেন, তবে তারা দীর্ঘদিন ধরে ভোগ করা এসব সুবিধা হারাবেন। এই স্বার্থপর অবস্থানই তাদের প্রকাশ্য রাজনীতিতে আসার পথে বড় বাধা। রাশিদ খান দাবি করেন, এই কৌশলের কারণেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। কারণ যখন কেউ সাধারণ ছাত্র পরিচয়ে রাজনৈতিকভাবে সক্রিয় থাকে, তখন প্রকৃত নির্দলীয় শিক্ষার্থীদের ওপরও সন্দেহ তৈরি হয়। এতে ছাত্র রাজনীতিতে এক ধরনের অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হচ্ছে। তিনি শিবিরকে স্বচ্ছ ও প্রকাশ্য রাজনীতি করার আহ্বান জানান। তিনি স্মরণ করিয়ে দেন, 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এখন মেধা ও যোগ্যতা থাকলে রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরি থেকে বঞ্চিত হওয়ার সুযোগ কম। তবে এই সুযোগ নিতে হলে সংগঠনকেও নিজেদের অবস্থান পরিবর্তন করতে হবে। রাশিদ খান আরও অভিযোগ করেন, দায়িত্বশীল বিরোধী শক্তি হিসাবে ভূমিকা রাখার বদলে শিবিরের কিছু কর্মকাণ্ড দেশে নতুন করে অস্থিরতা, এমনকি চাঁদাবাজির মতো অভিযোগের জন্ম দিচ্ছে। মাত্র কয়েকদিনের মধ্যে সরকার পতনের হুমকি দেওয়া বা নতুন আন্দোলনের ডাক দেওয়াকে তিনি বাস্তবতা বিবর্জিত বলে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে সহনশীলতা অত্যন্ত জরুরি। অন্যথায় এই আচরণই ভবিষ্যতে আওয়ামী লীগের মতো দলকে আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিতে পারে। শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনোভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে বর্তমানে যারা উচ্চস্বরে কথা বলছেন তাদের অবস্থান মুহূর্তেই বদলে যেতে পারে।